গতকাল রাতে আমরা চলে গেলাম আমাদের মেগাস্টার শাকিব খানের তাণ্ডব মুভিটি দেখতে। কিন্তু এই মধুমিতা সিনেমা হলে যাওয়ার পরে আমি পুরোপুরি হতাশ হলাম। হুট করেই আমাদের তাণ্ডব মুভিটি দেখার প্ল্যান হয়, তো আমি আর মহিউদ্দিন ভাই হঠাৎ করেই এই প্ল্যানটা করি। আমরা মূলত বেরিয়েছিলাম আড্ডা দেওয়ার জন্য। বেসিক্যালি ঈদের আগেই আমি প্ল্যান করে রেখেছিলাম যে এই ঈদে তাণ্ডব মুভিটি দেখতে যাব। আমি ভেবে রেখেছিলাম লায়ন সিনেপ্লেক্সে এই তাণ্ডব মুভিটি দেখতে যাব, কিন্তু আশেপাশে আর কোনো সিনেমা হল না থাকায় এই মধুমিতা হলে আমাদের যেতে হচ্ছে। আর এই মধুমিতা হলটি আমাদের থেকে বেশি একটা দূরে না। আমরা টিপু সুলতান রোডে চলে এসেছি। এই মোড়ের পাশেই আরেকটা সিনেমা হল ছিল, কিন্তু কিছুদিন আগে বা 2 থেকে 3 বছর আগে ওই সিনেমা হলটি বন্ধ হয়ে যায়। আমরা মধুমিতা হলের খুব কাছাকাছি চলে আসছি এবং রোডের ওই পারেই মধুমিতা হল। রোড পার হওয়ার পর আমাদের প্রথম চোখে পড়ে তাণ্ডব মুভির পোস্টার। সিনেমা হলের গেটের সামনে যাওয়ার পর মোটামুটি ভালোই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এদিক দিয়ে ভিতরে গেট কিন্তু আটকানো। বিকেলের শো এখনও চলছে। আমরা মূলত নাইট শো দেখতে গিয়েছিলাম। গেট খুলে দেওয়ার পর সবাই টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গিয়েছে। মহিউদ্দিন ভাই টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছে এবং আপনারা এখন বুঝতে পারবেন কেন আমরা তাণ্ডব মুভিটি দেখতে পারিনি। তো আপনারা দেখতেই পেলেন মিডল স্টলের সিটগুলো যেখানে অবস্থিত বা যে ফ্লোরে অবস্থিত সেখানকার এসি নষ্ট। এখানে এসে আমি সব থেকে অবাক হলাম, আপ ফ্লোরের এসি ঠিক আছে কিন্তু গ্রাউন্ড ফ্লোরের এসি ঠিক নেই। তো কি আর করার, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এক বুক হতাশা নিয়ে। তো আমরা প্ল্যান করি 2-1 দিন পরে আমরা লায়ন সিনেপ্লেক্সেই এই তাণ্ডব সিনেমাটি দেখতে যাব।